বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ববিদ্যাতাকে চীনা সাফুল বাকলু গাছ সৃষ্টি করেছেন। আজকের এই ভিডিওটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের পত্রপত্রিকা এবং মিডিয়ায় এই বাংলাদেশের ৫৫,৫৯৮ ভূখণ্ডের বাংলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বাংলাদেশের উপজেলা নির্বাচনকে ৩টি ভাগে বিভক্ত করেছেন। পটুয়াখালী গলাচিপার দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য ইতিপূর্বে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র সাবমিট হয়েছেন এবং ৩০/৪/২০২৪ তারিখে এই মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য ছিল। ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি যে গলাচিপা উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ সহ 4 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন এবং আরও 2 জন উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজকের প্রেক্ষাপটে গলাচিপার গণমানুষের জন্য 2 জন উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট রয়েছেন। একজন হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব শাহিন শাহ, আর একজন মহিলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। গলাচিপার ভূখণ্ডে যত কয়েকটি উপজেলা নির্বাচন হয়েছেন কখনই নারী সমাজটা গলাচিপাতে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন নাই এবং আজকের এই গলাচিপার গণমানুষের যে বিষয়টা রয়েছেন যে গলাচিপার গণমানুষরা এই 2 জন ক্যান্ডিডেটের ভিতরে কাকে ভোট দেবেন সেই বিষয় চূড়ান্ত করার জন্য যে দিন ধার্য রয়েছেন ২১/৪/২০২৪ তারিখে গলাচিপা উপজেলা নির্বাচন। সে গলাচিপা উপজেলার নির্বাচনে গণমানুষরা আপনারা আপনাদের ভোটের মাধ্যমে এবং গোপন ব্যালটের ভোটের মাধ্যমে আপনারা আপনাদের প্রতিনিধি নির্ধারণ করবেন। আমরা গলাচিপার বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহিন শাহর কথা আমরা গণমানুষের কাছ থেকে যেটা জেনেছি, ইতিপূর্বে উনি গলাচিপা উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং চেয়ারম্যান থাকা অবস্থায় উনি যে সমস্ত কার্যক্রম করেছেন সেই কার্যক্রমগুলোকে গলাচিপার গণমানুষের বিবেচনায় নেওয়ার জন্য আমি গলাচিপার গণমানুষকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি আর একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের দেশে এখন পর্যন্ত যারা উপজেলা চেয়ারম্যান হয়েছেন তারা প্রত্যেকেই পুরুষ ছিলেন এবং আজকের এই প্রেক্ষাপটে গলাচিপাতে 2 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট, একজন পুরুষ ক্যান্ডিডেট আর একজন মহিলা ক্যান্ডিডেট। এবার গলাচিপার গণমানুষের ভোট দেওয়ার একটা বিষয় রয়েছে। আমি সকল গণমানুষকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ করব আপনারা আপনাদের ভোটকে যথাযোগ্য বিবেচনার মধ্য দিয়ে হয়তোবা 21 তারিখ প্রদান করবেন এবং গলাচিপা উপজেলা চেয়ারম্যান জনাব শাহিন শাহর কাছে আমার বক্তব্যটা হলেন ইতিমধ্যে গ্রামগঞ্জে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভাইস উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেটটা প্রচার করছেন যে কেউ কেউ আপনার প্যানেলে রয়েছেন, কিন্তু মাননীয় সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রধান স্পষ্ট ডিক্লেয়ার করেছেন যে কোনো প্রার্থী দলীয় ক্যান্ডিডেট হইবেন না। আপনি যদিও গলাচিপার গণমানুষের পক্ষে উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়েছেন, কিন্তু আপনার মনোনীত কোনো ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট যদি আপনার কথা বলে ভোট চান বা আপনার মনোনীত ক্যান্ডিডেট বলেন, সেক্ষেত্রে গণমানুষরা কিছুটা বিদ্রোহ মনোভাব প্রকাশ করতে পারেন বা আপনার নাম বলে কেউ যেন ভোট না চায় বা আপনি তাদের মনোনয়ন দিয়েছেন বা আপনার মনোনীত প্রার্থী কোনো ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট রয়েছেন সেরকম কথা যেন এই গণমানুষের মধ্যে না ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে এই ধরনের বক্তব্য ছড়িয়ে পড়েছে এবং আপনাকে সজাগ থাকার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি গলাচিপার সর্বস্তরের গণমানুষের কাছে উদ্যোক্তা আহ্বান করছি আগামী 21 তারিখের নির্বাচনে আপনারা আপনাদের গোপন ভোটের মাধ্যমে এবং ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দেবেন আপনাদের নেতাকে নির্ধারিত হবেন বা আপনাদের প্রতিনিধিকে নির্ধারিত হবেন এবং বিগত নির্বাচনে গলাচিপা উপজেলার বর্তমান চেয়ারম্যান শাহিন শাহ নির্বাচিত হওয়ার পরে গলাচিপার গণমানুষের ভাগ্যের উন্নয়নের জন্য বিভিন্ন অঞ্চলে যে ডেভেলপমেন্ট কাজ করেছেন এবং কর্মী বান্ধব হিসেবে যেই নেতা বিরাজ করেছেন আমরা বিগত দিনে শুনেছি যে গলাচিপার উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ হলেন গলাচিপার গণমানুষের বান্ধব হিসেবে তিনি পরিচিত রয়েছেন। আগামী নির্বাচনে গলাচিপার বান্ধব গলাচিপার গণমানুষের কতটা ভোট পাবেন এবং সকলকে বিবেচনা করার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।